মুসলমান দুনিয়ার মধ্যেই থাকতে চিন্তা করো, আখিরাতের মধ্যে গিয়ে মুসিবতের মধ্যে পড়ার পর চিন্তা করে কোনো লাভ নাই। মুসলমান হায়াত থাকলে আপনার জিন্দেগিটাকে সুন্দর করেন, আপনার আমলে আপনার জীবনটাকে সুন্দর করেন। আপনার জীবনটাকে যখন নাকি ইবাদতের মাধ্যমে সুন্দর করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাবে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। मुसलमान भाईरा रे আমার বলতে যাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل ابن آدم وماله وأهله وعمله كرجل له ثلاثة إخوة أو ثلاثة أصحاب فقال أحدهم أنا معك حياتك
فإذا مت فلست منك ولست مني. وقال الآخر أنا معك فإذا بلغت تلك الشجرة فلست منك ولست مني. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाह नामेर जिक्र करबे যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই আওয়াজ হবে না, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলার অন্তর্গত মধ্যম নয়াপাড়া ঢেমুশিয়া ইসলামী ভাই ভাই সংগঠনের উদ্যোগে মরহুম হাফেজ আল্লামা আব্দুল খালেক রহমতুল্লাহি আলাইহির স্মরণে 24তম ইসলামী মহাসম্মেলন, আজকের এই বিশাল মহাসম্মেলনের সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাখো কোটি মানুষ থেকে বাছাইকৃত করে 10 মায়ের 10 সন্তানকে এক জায়গায় একত্রিত হয়ে আসমান জমিন পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা মহান রবের কালামে পাক থেকে এবং বিশ্বনবী সরদারে দু আলম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে কিছু হাদিসের বাণী শুনবার জন্য আমরা এখানে এসে
আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে একই আওয়াজে সবাই একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার উচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি। আমাদেরকে তো কেউ টাকা দিয়ে আনে নাই, আমরা নিজেদের স্বেচ্ছায় খুশি থেকে আসছি। কেন? আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তাদের প্রেম, তাদের মায়া, তাদের ভালোবাসা আমাদের অন্তরে আছে। আমরা আল্লাহকে ভয় পাই, তার জন্য আমরা এখানে আসি, বসলাম। এই যে বসে কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, পুরা পৃথিবী, সাত আসমান, সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয়, যেই লা ইলাহা ইল্লাল্লাহর পালা পুরো জমিন, পুরো আসমান, পুরো পৃথিবীকে যেই পাল্লার মধ্যে রাখা হয়েছে তার চেয়ে দ্বিগুণ বাড়ি হবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই। যদি আপনার অন্তর থেকে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে আল্লাহর দরবারে একটাবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একটাবার কবুল করাইতে পারেন, সেটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করছি ঠান্ডা মৌসুম, চাঁদর একটা একটা নিয়ে মাহফিলের প্যান্ডলে এসে মাটির মধ্যে বসে রইলাম, আমাদের কোনো দাম নাই। আরে ভাই, আমাদের দাম দুনিয়ার মধ্যে দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের চতুর্পাশে আল্লাহর প্রেরিত ফেরেশতারা আমাদেরকে সারিবদ্ধ হয়ে আমাদের পাহারাদারি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দ্বীনি মাজমায় যে কেউ আসতে পারে না, সবার কপালে ধরে না। আল্লাহ পাক যাকে কবুল করবেন, যার অন্তর, যার সিনা, যার কলব আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই বান্দা দ্বীনি মজলিস, দ্বীনি আলোচনা, দ্বীনি কথাবার্তা শোনার জন্য তার তৌফিকে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, أفمن شرح الله صدره للإسلام فويل للقاسية قلوبهم من ذكر الله الله أكبر الله পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার কলবটা, যার দিলটা আল্লাহ কবুল করছে, সেই বান্দা 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের আওতায় থাকেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে আওয়াজ করতে হবে। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি আয়াতের একটা অংশ পাঠ করেছি। রাসূল আরবি সরদারে দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে পাক থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি তৌফিক হয়, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অতীবা গুরুত্বপূর্ণ কিছু কথা, কিছু নসিহত আপনাদের সামনে, আপনাদের সাথে মুযাকারা করে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার মূল আলোচনার মধ্যে ঢোকার আগে, প্রবেশ করার আগে আমি আপনাদেরকে দৃষ্টান্তমূলক একটা কথা বলবো, একটা কথা শোনাবো। ভালো করে কথাগুলো খেয়াল করবেন। যদি প্রথম থেকে কথাগুলো খেয়াল না করেন
তাহলে বয়ানের মাঝখানে গিয়ে আপনি বয়ান মজা পাবেন না, আপনার ভালো লাগবে না, আপনার উঠে চলে যাইতে মন চাইবে। এজন্য মনের কান দিয়ে খুব হুঁশিয়ারভাবে কথাগুলো খেয়াল করার চেষ্টা করবেন। একজন ব্যক্তির তিনজন ভাই, বলেন কয়জন ভাই? আওয়াজ করতে হবে, কয়জন ভাই? তিনজন ভাই। ওই ব্যক্তি তিনজন ভাইয়ের মধ্যে একজন বড় ভাই, আরেকজন মেজো ভাই, আরেকজন ছোট ভাই। ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি মোহাব্বত করে ভালোবাসে দেখতে পারে বড় ভাইকে। বলেন কাকে? বড় ভাইকে। এরপরে ওই ব্যক্তিটা দ্বিতীয় নাম্বারের মধ্যে দেখতে পারে মেজো ভাইকে। বলেন কোন ভাইকে? মেজো ভাইকে। তৃতীয় নাম্বার একদম ছোট ভাই যিনি, তাকে তেমন দেখতে পারেন না, তাকে তেমন ভালো লাগে না, তার চেহারা দেখলেও ভালো লাগে না, তাকে ভাই হিসেবে পরিচয় দিতে তেমন ভালো লাগে না। বলেন একজন ব্যক্তির কয়জন ভাই? তিনজন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে মজলিসের মধ্যে এই আলোচনাগুলো করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামগণ বুঝার জন্য এমন কিছু কথা বলতেন দৃষ্টান্তমূলক, যেন সাহাবায়ে কিরামগণ অতি সহজেই অল্পতেই বুঝতে পারে, যেন সাহাবায়ে কিরামদের বুঝতে কষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছে, বলে একজন ব্যক্তির তিনজন ভাই, তিনজন ভাইয়ের মধ্যে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি দেখতে পারে বড় ভাইকে, এরপরে বেশি দেখতে পারে মেজো ভাইকে, এরপরে বেশি দেখতে পারে একদম ছোট ভাইকে, তাকে দেখতেও পারে না এমনটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কিরাম, আমি যে তোমাদেরকে বললাম একজন ভাইয়ের তিনজন ভাই, একজন হলো বড় ভাই, আরেকজন হলো মেজো ভাই, আরেকজন হলো ছোট ভাই, ওই বান্দাটা সবচাইতে বেশি মোহাব্বত করে বড় ভাইকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম, আমি যে তোমাদেরকে এই যে একটা দৃষ্টান্তমূলক কথা বললাম একজন বড় ভাই, আরেকজন মেজো ভাই, আরেকজন ছোট ভাই, বলে প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে তিনটা জিনিস থাকে। এক নম্বরে মুসলমান একজন ব্যক্তি থেকে অবশ্যই দুনিয়ার মধ্যে মাল সম্পদ, জায়গা জমিন, গাড়ি বাড়ি সবই থাকে। একজন ব্যক্তি থেকে আবার আহাল থাকে, তার থেকে ফ্যামিলি পরিজন, তার আত্মীয় স্বজন অনেকেই থাকে। আরেকজন ব্যক্তি থেকে যখন নাকি সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বান্দা যখন কালমা পড়ে নিজের মধ্যে ঈমান নিয়ে আসে, ওই বান্দাটা তখন ঈমানদার হয়ে যায়। ঈমানদার হওয়ার কারণে তার মধ্যে একটা আমল নামক জিনিস আছে, ওই আমল নামক জিনিসটা হলো ছোট ভাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারজুলিল্লাহু সালাসাতুন ইখওয়া ও সালাসাতু আসহাব। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এমন একজন ব্যক্তি যার তিনজন ভাই। প্রথম নাম্বার হলো বড় ভাই। বড় ভাই মানে হলো সে তার সম্পদ, তার সম্পদ। একজন বড় ভাই মানে হলো তার সম্পদ। একজন ব্যক্তির তিনটা জিনিস অবশ্যই থাকবে। একজন ব্যক্তি থেকে সম্পদ থাকবে, আর একজন ব্যক্তি থেকে মুসলমান অবশ্যই বিবি বাচ্চা অবশ্যই থাকবে,
তৃতীয় নাম্বার আমল থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বড় ভাই মানে হলো সম্পদ, আর মেজো ভাই মানে হলো তার পরিবার পরিজন, তার বউ বাচ্চা, তার স্ত্রী। তৃতীয় নাম্বার ছোট ভাই মানে হলো তার আমল। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম বড় ভাই মানে হলো তার সম্পদ। একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্পদকে ভালোবাসে। মুসলমান ভাই শত শত ঘটনা দুনিয়ার মধ্যে ঘটতেছে ভাই, এই সম্পদের জন্য ভাই ভাইকে কতল করে করতে ফেলতেছে। কিছুদিন পর পর শোনা যায় অমুক ব্যক্তি অমুক ব্যক্তিকে কতল করে ফেলছে, খুন করে ফেলছে। বলে কি জন্য? বলে জায়গা জমিন নিয়ে মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে। মুসলমান এই জায়গার সম্পত্তির জন্য একজন আরেকজনকে মুসলমান খুন করতেও তারা দ্বিধাবোধ করে না। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, একজন ব্যক্তি সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে মহব্বত করে তার সম্পদকে, তার জায়গাকে, তার জমিনকে, তার মালকে, তার সম্পদকে সবচেয়ে বেশি মহব্বত করে। দ্বিতীয় নম্বর একজন ব্যক্তি তার ফ্যামিলিকে, তার বউকে, তার বাচ্চাকে সবচেয়ে বেশি মহব্বত করে। দুনিয়ার মুসলমান ভাই, প্রথম নম্বর বড় ভাই মানে হলো তার সম্পদ, দ্বিতীয় নম্বর মেজো ভাই মানে হলো তার ফ্যামিলি, তার বউ বাচ্চা, তৃতীয় নম্বর ছোট ভাই মানে হলো তার আমল। ও দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কত সুন্দর দৃষ্টান্ত দিয়ে কথাগুলো বোঝাচ্ছিলেন। বলেন মুসলমান একজন ব্যক্তির জন্য তিনটা জিনিস অবশ্যই থাকবে, কিন্তু মুসলমান সবচেয়ে বেশি সম্পদকে মহব্বত করে। বলে যখন তার মৃত্যু চলে আসবে সম্পদকে কোনো কাজেই পাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ভাই যেই ভাই নাকি তিনজন ব্যক্তিকে ভালোবাসতো, তিনজন ভাইকে ভালোবাসতো, একদিন এমন মুসিবতের মধ্যে পড়ে গেছে, যেই মুসিবতের সময় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই দুনিয়ার মধ্যে তো আমি তোমাকে অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম, দেখতে পারতাম, আজকে আমি এমন বিপদের মধ্যে পড়লাম, এমন বিপদের মধ্যে পড়লাম, এমন মুসিবতের মধ্যে পড়লাম, আমাকে উদ্ধার করার মতো কোনো জিনিস নাই। আজকে ভাই তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু হেল্প করো। আজকে তো আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য কোনো মানুষকে আমি দেখতে পারছি না। তখন ওই বড় ভাই মানে হলো সম্পদ মুসলমান, তার সম্পদটাকে মুসলমান জবাব দিবে। আল্লাহ রাসূল বলতেছেন, ফাকালা আহাদুহুম আমি তোমার সাথে ততক্ষণ আছি যতক্ষণ তোমার সাথে রূহটা আছে। আমি তোমার সাথে ততক্ষণ আছি যতক্ষণ পর্যন্ত তোমার সাথে রূহটা থাকবে। সম্পদ মুসলমান তাকে বলবে, আমি তোমার সাথে আছি বলে কতক্ষণ? বলে তোমার সাথে রূহটা আছে যতক্ষণ। ফাইদা মুদ্দা, যখন তুমি মৃত্যুবরণ করে ফেলবা, যখন তোমার ভেতর থেকে মুসলমান রূহটা বাহির হয়ে যাবে, সম্পদ বলবে, ফালাস্তু মিনকা ওয়ালাস্তু মিন্নি, বলে তোমার সাথে আমার সাথে আর কোনো সম্পর্ক নাই। সম্পদের সাথে একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। বলে এগুলা কার হবে? বলে এগুলা নিলামের মধ্যে চলে যাবে। বলে কার কাছে? বলে তার ছেলে সন্তানের কাছে। বলে কিছুই নিতে পারবে না। বলে না, সম্ভব না। মৃত্যুর সময় মুসলমান যখন নাকি বাইজা যাবে, তখন সম্পদ কোনো কাজেই আসবে না। সম্পদ বলবে, ফালাস্তু মিনকা ওয়ালাস্তু মিন্নি, তোমার সাথে আজকে আমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। এখন আমি সম্পদ হয়ে গেলাম তোমার সন্তানদের। এবার লাগছে সন্তান মারামারির মধ্যে। মুসলমান ভাইরা রে আমার, এমন এমন নজির আছে, বাবা ইন্তেকাল করে ফেলছে, মেডিকেলের মধ্যে বাবার লাশ পড়ে আছে, এইদিকে সন্তানেরা এখন মারামারির মধ্যে লেগে গেছে, বাবাকে দাফন করাইতেই দিবে না। কেমন কুলাঙ্গার সন্তান হলে এমনটা করতে পারে মুসলমান? সমাজের সর্দারদেরকে সবাইকে ডাকছে, আব্দুল্লাহর বাবাকে নাকি তারা দাফন করাইতে দিবে না।
বলে কেন কেন দাফন কেন করাইতে দিবে না? বলে তাদের সম্পদ নাকি ভাগ বন্টন করে দিতে হবে। ও দুনিয়ার মুসলমান, এই জন্য আপনাদের সামনে একটা প্রস্তাব রেখে যাই, যদি মরার পরে শান্তিতে আপনি থাকতে চান, যদি আপনার কাছে মাল সম্পদ বেশি থাকে, আপনার জন্য ফরজের উপর একটা ফরজ হইল ছেলে সন্তানদেরকে সম্পত্তিগুলা ঠিক মতো ভাগ করে দেওয়া। না হয় আপনাকে হসপিটালের মধ্যে ফেলে রেখে সন্তানেরা মারামারির মধ্যে লেগে যাবে, আপনাকে দাফন করার কোনো খোঁজ খবরই থাকবে না তাদের। বলেন ঠিক কি না? ও ডেমুশি এলাকার মুসলমান, মনের কান দিয়ে ভালো করে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। এমন এমন নজির বাংলাদেশের মধ্যে ঘটতেছে, বাবার লাশ রেখে দিছে 2-3 দিন হয়ে গেছে, বাবার লাশ থেকে মুসলমান পচা গন্ধ ছুটতেছে, ভাই ভাইয়ের দ্বন্দ্ব কিন্তু শেষ হইতেছে না। এলাকার মানুষজন সিসি করতেছে, তারপরেও তাদের দ্বন্দ্ব শেষ হয় না। বড় ভাই বলে যতক্ষণ জমিন ভাগ বন্টন হবে না, ততক্ষণ বাবাকে কবরের মধ্যে রাখতে দেওয়া হইবে না। এক পর্যায়ে এলাকার মানুষজন সরদারগণ এসে তাদেরকে ভাগ বন্টন কইরা দিল। বাবার লাশ থেকে গন্ধ ছুটার পর এবার গেছে কবরের মধ্যে কবর খনন করার জন্য। দুনিয়ার মুসলমান ভাইরা এবার পচা লাশটাকে বাবাকে এবার কবরের মধ্যে দাফন করাইয়া দিছে ওই যাবে। ও মুসলমান ভাইরা বলেন তো, এমন কাজগুলা কোনো ভালো সন্তান করতে পারে কি? যেই সন্তান কি বাবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, যেই সন্তানকে বাবা কোরআনের শিক্ষা দিবে, যেই সন্তানকে বাবা কোরআনের হাদিসের আলোকে আলোকিত করবে, যেই সন্তানকে মানুষের মতো মানুষ করবে, ওই সন্তান কখনো অমানুষের মতো কাজকর্ম করতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আপনাদের কাছে আমি পায়ে হাত রেখে বলে যাই, আপনার 3 জন সন্তান, 2 জন সন্তান, একজন সন্তানকে আপনি ডাক্তার বানান, উকিল বানান, ম্যাজিস্ট্রেট বানান, কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান, যদি পরকালের ভয় নিজের মধ্যে থাকে, পরকালের ভয় যদি নিজের মধ্যে থাকে, যদি জান্নাত জাহান্নামকে আপনি বিশ্বাস করে থাকেন, মুসলমান ভাই, একটা সন্তানকে দ্বীনি মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি জিন্দেগি ভর যদি গুনার কাজে লিপ্ত থাকেন, আল্লাহর যদি রহম হয়, আল্লাহর যদি করম হয়, ওই হাফেজ সন্তানের উসিলায় আপনি বাবাকেও তার সাথে জান্নাতে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য মুসলমান, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলে হবে না, আখিরাতে চিন্তাধারা দুনিয়ার পাশাপাশি রাখতে হবে। দুনিয়ার মধ্যে আজকে চলতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, আপনার টাইম মতো সব কিছু করতেছেন মুসলমান। টাইম টু টাইম আপনি বাজারের মধ্যে গিয়া মাছ আনতেছেন, বাজার আনতেছেন, টাইম টু টাইম আপনার কাজের মধ্যে আপনি কাজ করতেছেন বিলের মধ্যে গিয়া। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চোখ দিয়ে তুমি যা কিছু দেখতে পাও, দুনিয়ার মধ্যে তুমি তোমার চোখ দিয়ে যা কিছু দেখতে পাও, তুমি আসমান দেখতে পাও, জমিন দেখতে পাও, পাহাড় দেখতে পাও, সাগর, সব কিছু বান্দা তোমার উপকারের জন্য আমি বানাইলাম। কিন্তু তুমি বান্দাকে আমি আমার ইবাদত করার জন্য বানাইলাম। এক ওয়াক্ত যদি চাউল ঘরের মধ্যে ঠিকমতো না আনে, স্ত্রীর বকাবকির জন্য, ঝগড়ার জন্য ঘরে প্রবেশ করা যায় না। এবার চিন্তা করে দেখেন, আপনার দায়িত্ব আপনার ফ্যামিলিকে চালানো, ওই ফ্যামিলি যদি ঠিক মতো না চালান, বকাবকির কারণে ঘরের মধ্যে প্রবেশ করা যায় না। এবার চিন্তা করেন, যেই মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মালিকের কিছু দায়িত্ব, কিছু ফরজ কাজ আমাদের উপর আছে কিনা? কিন্তু ওইসব কিছুর খেয়াল আমাদের থাকে না। এই জন্য মুসলমান সবাইকে বলবো, আমল ঠিক করেন। আমল
আমলকে যদি আপনি ঠিক করেন মুসলমান, আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। আর যদি আপনি আমল ঠিক না করেন, আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरी कल्बो रहो। आयाते हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरी कल्बो रहो। न चाहो रात चाहा मैं नहीं, न चाहो रात चाहा मैं नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंद। একজন ব্যক্তির তিনজন ভাই, একজন বড় ভাই, আরেকজন মেজ ভাই, আর একজন ছোট ভাই। বড় ভাই মানে হলো ওই ব্যক্তির সম্পদ, আর মেজ ভাই মানে হলো ওই ব্যক্তির বিবি পরিবার পরিজন। ছোট ভাই মানে হলো তার আমল। ওই বান্দা যখন নাকি বিপদের সম্মুখীন হয়ে গেল, মেজ ভাইয়ের কাছে গিয়ে হাত পাতায়, মেজ ভাইকে বলে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু তুমি হেল্প করো। তখন মেজো ভাই বলবে আমি তোমার সাথে ততক্ষণ আছি। তার মানে হলো তার ফ্যামিলি, তার পরিজন, তার আত্মীয় স্বজন বলবে আমি তোমার সাথে ততক্ষণ আছি যতক্ষণ নাকি ওই বৃক্ষ পর্যন্ত তোমাকে নেওয়া হইবে। ওই বৃক্ষ মানে হইল মুসলমান। একজন মুসলমানের সন্তান, একজন মুসলিম মৃত্যুবরণ করার পর তার জন্য কবর আছে, তাকে সুন্দরভাবে দাফন করা হয়। ওই ব্যক্তিকে দাফন করাই মানে ওই কবর পর্যন্ত যতক্ষণ না তাকে নিয়ে যাওয়া হবে ততক্ষণ আত্মীয় স্বজন ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যাবে, সবাই কান্না করবে। অনেকেই বলে আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই। অনেকেই বলবে আজকে আমার ভাই নাই। অনেকে অনেকভাবে কান্না করবে, কিন্তু মুসলমান কবর পর্যন্ত যাইতে পারবে। কবরের পর আর কেউ যাওয়ার মতো সুযোগ আছে কি? কোনো সুযোগ নাই মুসলমান, কোনো সুযোগ নাই। কবর পর্যন্ত যাওয়ার পর যখন নাকি আস্তে আস্তে ঘনিয়ে আসবে অন্ধকার, তখন মুসলমান সে সেখানে থাকার জন্য একটু চিন্তা করবে না। সন্তান বলবে আমার ভয় হয়, বাবা তো 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, কোন অবস্থায় আছে তা তো জানি না। মুসলমান কবরের পাশ দিয়ে হাইটা যাইতেও মানুষ ভয় পায়। মুসলমান অন্ধকার হয়ে গেলে কিভাবে ওই বান্দা ওখানে দাঁড়াইয়া থাকবে? এমনকি ওনার প্রিয় সন্তান, যদি সন্তান মারা যায় তার বাবাও কবরের মধ্যে আর অপেক্ষা করবে না। মাগরিবের ওয়াক্ত হইতে হইতে ঘরের মধ্যে যাইয়া অবস্থান নিবে, প্রয়োজন হলে ঘরের মধ্যে গিয়ে কান্না করবে, তারপরেও কবরের পাশে থাকবে না। তার পরিবার পরিজন যতক্ষণ না তাকে দাফন করা হইবে ততক্ষণ তার পাশে থাকবে। যখন নাকি তাকে দাফন করা শেষ হইবে তখন আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হইবে। তার মেজ ভাই অর্থাৎ তার ফ্যামিলি, তার পরিজন, তার আত্মীয় স্বজন তাকে বলে দিবে ফালাস্তু মিনকা ওয়ালাস্তু মিন্নি, আজকে থেকে তুমি আমাদের নয়, আমি তোমাদের নয়। আজকে থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তখন আপনি একা হয়ে যাবে, আপনার করার কিছু থাকবে না, একা একা শুয়ে থাকবেন কবরে। কোন অবস্থায় আছেন তা যোগাযোগ করার কোনো সুযোগ নাই। বলেন নাকি মোবাইলে একটা ঢুকাই দেওয়া যাবে?
কবরে মোবাইল একটা ঢুকাই দিলে কথা বলা যাবে নাকি সিম একটা দিয়ে মোবাইল একটা ঢুকাই দিবেন কোন অবস্থায় আছো একটু জানাইও আমাকে, এরকম সুযোগ আছে? নাই। মুসলমান দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে সে শান্তিতে থাকবে, তার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি সে দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজের সাথে সে জড়িত থাকে, তাহলে মুসলমান তার জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, একজন ব্যক্তি যখন নাকি মৃত্যুবরণ করে তার দুই অবস্থা, হয়তো তার কবরটা জান্নাতের বাগান হবে আর না হয় কবরটা জাহান্নামের গর্ত হবে। এবার বলতেছেন কার জন্য জান্নাতের বাগান হবে আর কার জন্য জাহান্নামের গর্ত হবে? মুসলমান দুনিয়ার মধ্যে যারা নাকি আল্লাহর হুকুম আল্লাহর আহকাম গুলা মেনে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার জন্য যেই বান্দা নাকি ঠিক ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যেই ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে নামাজের কোনো খবর ছিল না, রমজান মাস আসলে রমজানের কোনো খবর ছিল না, মুসলমান যাকাত দেওয়ার কোনো খবর ছিল না, টাকার অঢেল সম্পত্তি কিন্তু সে হজ করার কোনো খোঁজ খবর ছিল না, দুনিয়ার মুসলমান ভাই যে ব্যক্তি নাকি মুসলমান কবরের মধ্যে শান্তিতে থাকবে ওই ব্যক্তি হইল দুনিয়ার মধ্যে আল্লাহর আহকামগুলা ঠিকভাবে আদায় করছে। আর যে নাকি 24টা ঘন্টা গুনার মধ্যে লিপ্ত থাকবে, যেই বান্দা নাকি 24টা ঘন্টা গুনাহ করবে, মসজিদের মধ্যে মাইকের মধ্যে মুয়াজ্জিন ডাক দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আসো মসজিদের দিকে, আসো মসজিদের দিকে। যখন নাকি ভোর রাত্রে হয় তখন মুয়াজ্জিন ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে আসো নামাজের দিকে আসো, ঘুমের চেয়ে নামাজ ভালো, বলে ঘুমের চেয়ে নামাজ ভালো, আসো মসজিদের দিকে নামাজের দিকে আসো। তখন বান্দাটা কি করে জানেন মুসলমান, তখন শয়তান আসি ওই বান্দাটাকে ধোঁকা দেওয়া শুরু করে। আরো অনেক সময় আছে ঘুমাও, আরো অনেক সময় আছে ওই বান্দাটা কম্বলটাকে আরো শক্তভাবে বেড়ায়, এবার আরেক ঘুমে সকালে 8টা 10টা বাইজা গেছে তার কোনো খবর নাই। ও দুনিয়ার মুসলমান ভাই, আল্লাহর আহকাম আল্লাহর হুকুম যারা মানবে না তাদের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। কবর জাহান্নামের গর্ত হোক, কে চান হাত তুলেন তো। কবর জান্নাতের বাগান হোক, কে চান হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইমানের পাওয়ার এত কমে গেছে, এতগুলা মানুষ এরকম আওয়াজ, সবাই চাই হুজুর ভালো ওয়াজ করবে, সুন্দর ওয়াজ করবে, আমরা শুনবো। তো আপনারা যদি হুজুরের সাথে একটু আওয়াজ না দেন, যেটা জিজ্ঞেস করবে সেটার যদি উত্তর না দেন, তাহলে ওয়াজ তো ভালোভাবে শুনতে পারবেন না কখনো। সবাই আমার সাথে আওয়াজ দিতে পারবেন না? দেখি তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো অনেক গর্জিয়াস হতে হবে আওয়াজ। এজন্য আমরা সবাই চাই কবরটা জান্নাতের বাগান হবে। যদি জান্নাতের বাগান হতে হয় আল্লাহর আহকাম আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে হবে। মুসলমান দুনিয়ার মধ্যেই থাকতে চিন্তা করো, আখিরাতের মধ্যে গিয়ে মুসিবতের মধ্যে পড়ার পর চিন্তা করে কোনো লাভ নাই। মুসলমান হায়াত থাকলে আপনার জিন্দেগিটাকে সুন্দর করেন, আপনার আমলে আপনার জীবনটাকে সুন্দর করেন। আপনার জীবনটাকে যখন নাকি ইবাদতের মাধ্যমে সুন্দর করবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাবে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। मुसलमान भाईरा रे আমার বলতে যাচ্ছিলাম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম যখন মৃত্যু যখন ঘনিয়ে আসবে তখন মৃত্যু থেকে তোমাকে বাঁচানোর জন্য কাউকে পাইবা না। যখন নাকি তুমি দুনিয়ার মধ্যে ছিলা তোমার সম্পদকে তুমি খুব বেশি মোহাব্বত করতা, তোমার ফ্যামিলি তোমার আত্মীয় স্বজনদেরকে তুমি খুব বেশি ভালোবাসতা মোহাব্বত করতা। ও দুনিয়ার মুসলমান ভাই যখন নাকি আপনি মৌতের মতো মৃত্যুর মধ্যে যখন নাকি পড়ে যাবেন ওই বিপদ থেকে বাঁচানোর জন্য কেউ আসবে না, সবাই আপনাকে তাড়াইয়া দিবে। ফালাস্তু মিনকা ওয়ালাস্তু মিন্নি, আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই, আমার সাথে তোমার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পদ বলবে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ছিল তো যতক্ষণ তোমার হায়াত ছিল, যতক্ষণ তুমি বাইসা ছিলা। আজকে যখন নাকি তোমার দিল থেকে রূহ নামক জিনিসটা বের হয়ে গেছে, আজকে থেকে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। মেজো ভাই মানে হলো আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, আপনার সন্তান মুসলমান। ও দুনিয়ার মুসলমান ভাই আপনার দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, ও ভাই আপনার জন্য আপনার মেয়ে দরজার মধ্যে বৈশা বৈশা কান্না করবে, বাবা নাই বাবা নাই বাবা নাই। আপনার স্ত্রী বৈশা বৈশা কান্না করবে, আজকে স্বামী হারা হয়ে গেলাম। সন্তান কান্না করার কারণে সামনের দিকে পা বাড়াইতে পারবে না, অশ্রু জড়তে জড়তে এক পর্যায়ে চোখ দিয়ে পানি বন্ধ হয়ে যাবে। ও মুসলমান ভাই একটু বোঝার জন্য একটু মনের কান দিয়ে শুনেন না, দুই চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো, আপনি হঠাৎ মারা গেলেন। দেখবেন মুসলমান একজন বান্দা যখন নাকি মৃত্যুবরণ করে, যেই বান্দা মৃত্যুবরণ করবে ওই বান্দা সব কিছু আত্মীয় স্বজনরা কি করতেছে সব দেখতে পায়, শুধুমাত্র আওয়াজ করতে পারবে না। আপনার আত্মীয় স্বজন কেউ দৌড়াইবে দোকানের দিকে মুসলমান কাফনের কাফন আনার জন্য, অনেকেই দৌড়াবে বাঁশ বাগানের দিকে বাঁশ কাইটা আনার জন্য। আপনার আত্মীয় স্বজন সবাইকে খোঁজ খবর দেওয়া হইবে, কেউ মুসলমান আপনার সাথে যাইতে পারবে না। সবাই অজুরে কান্না করবে, আজকে আমার ভাই নাই, আজকে আমার মা নাই, আজকে আমার বাবা নাই, আজকে আমার অমুক নাই। মুসলমান সবাই কান্না করলেও আপনার জন্য একটু ফায়দা করতে পারবে না। মুসলমান ভাই সবাই যার যার মতো শেষে মুসলমান বৈশা বৈশা কান্না করবে। যেই বান্দারা যখন নাকি মৃত্যুবরণ করবে তখন সবকিছু মুসলমান দেখতে পায়। কেউ বড়ই পাতা নিয়ে গরম পানির ব্যবস্থা করে, কেউ মুসলমান বাঁশ কাটতে গিয়ে যায়, কেউ মুসলমান সন্তান বসে বসে কান্না করে। অনেকেই কাপড় কাটতেছে, কাফনের কাপড়টাকে সুন্দরভাবে সাজাবে, শেষ বিদায়ের মতো বিদায় দিয়ে দিবে, সে আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। দুনিয়ার মুসলমান ভাই একজন ব্যক্তি সব কিছু মুসলমান দেখতে পায়, কিন্তু মুখ দিয়ে কথা বলার সুযোগ থাকবে না। ও দুনিয়ার মুসলমান ভাইরা একটু চিন্তা করে দেখেন না, কত গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মুসলমান হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে, কত আনন্দ কত আশা নিয়ে সন্তান বিদেশ থেকে আসতেছে। ও দুনিয়ার মুসলমান ভাই ঘরের মধ্যে তার বিবি কত আনন্দে বসে আছে, ঘরের মধ্যে তার মা কত আনন্দে বসে আছে, তার সন্তানেরা হাসতেছে, বাবা আসতেছে বাবা আসতেছে বাবা আসতেছে। দুনিয়ার মুসলমান ভাই ফজর 5টার সময় প্লেন ঢাকা এয়ারপোর্টের মধ্যে নামবে, ঢাকা এয়ারপোর্টের মধ্যে নামার পর সন্তান একটা কার নিয়ে ডেমুশিয়া বাড়ির দিকে রওনা দিবে। মুসলমান আস্তে আস্তে যখন নাকি চট্টগ্রাম পর্যন্ত আসলো, ও ডেমুশিয়া এলাকার মুসলমান ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে মানুষটা মৃত্যুবরণ করছে। ওই মৃত্যুর খবরটা ফ্যামিলির মধ্যে শোনার পর মা কান্না করবে,
বিবি কান্না করবে, তার সন্তানেরা কান্না করবে। মুসলমান ও দুনিয়ার মুসলমান ভাই, কত আনন্দ নিয়ে সে বিদেশ থেকে আসতেছিল, তার বিবির সাথে দেখা হবে, তার সন্তানদের সাথে দেখা হবে, তার জন্মদাতা মার সাথে দেখা হবে। মুসলমান, কিন্তু তার কপালে ছিল না। আজরাইল কি যখন নাকি আমার আল্লাহ অর্ডার দিয়ে দিল, যখন নাকি তার মৃত্যুর সময়টা চলে আসলো, 1 সেকেন্ড দেরিও হয় নাই, সাথে সাথে আজরাইল অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার জানটা কবজ করে নিয়েছে। মানুষের মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করার পর কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কলম তুমি লিখো। কলম বলতেছেন, আমি কি লিখব? দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কলমকে বলবে, গোটা সৃষ্টি জগতের তাকদীর আর ভালো মন্দ লিখে ফেল। তখন মুসলমান আপনি নয়, আমি নয়, আমাদের পরবর্তী যারা নাকি দুনিয়ার মধ্যে আসবে মুসলমান, তাদের হায়াত মত, তাদের জন্ম কোন দিন হবে, তাদের মৃত্যু কোন দিন হবে, সব কিছু মুসলমান লিপিবদ্ধ হয়ে যাবে। টাইম মতো যখন আপনার মৃত্যু এতটা বাজে লেখা আছে, 1 সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না, ঠিক যেই টাইমে, যেই মাসে, যেই ঘন্টায়, যেই দিনে, যেই মিনিটে, যেই সেকেন্ডে আপনার মৃত্যু নির্ধারিতভাবে লেখা ছিল, ঠিক সেই টাইমের মধ্যে আজরাইল এসে ঠাস করে আপনার জানটা কবজ করবে। বলবে, কিন্তু মানুষ অমুক কিভাবে মরছে? বলে অ্যাক্সিডেন্ট করে মরছে। অমুক কিভাবে মরছে? বলে পানিতে ডুবে মরছে। ওই রোগ কিভাবে মরছে? বলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মরছে। মুসলমান, ঠিক সেই সময়তে তার মৃত্যু ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মাধ্যম দিয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় নেয়, যেন মানুষ বলে কিভাবে মরছে? বলে রোগে আক্রান্ত হয়ে মরছে। ওইটা একটা উসিলা, কিন্তু আসলে বাস্তব মৃত্যুটা তার সে সময় কি ছিল? কিভাবে মরছে? বলে সে খুন করছে। কিভাবে মরছে? বলে কারেন্টের মধ্যে শর্ট খাই মারা গেছে। এটা তার জন্য উসিলা ছিল। প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, এক একজন এক এক উসিলায় মৃত্যুবরণ করবে। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় অপদস্থ হয়, অনেক কষ্ট পায়। কেন? আল্লাহর সাথে তার সাথে কোনো সম্পর্কই ছিল না, দুনিয়া নিয়ে পাগল ছিল, দুনিয়ার পিছনে লাগছিল। ও দুনিয়ার মুসলমান, সন্তানদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, দেখবেন আপনিও জাহান্নামী, সন্তানও জাহান্নামী। শেষ পর্যায়ে দেখবেন এমন এমন কিছু সন্তান তৈরি হয়, যেই সন্তান অনেক পড়ালেখা করার পরেও তার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, যার কারণে সেই মুসলমানের সন্তান হওয়ার পরেও, সেই মুসলমানের ঘরের মধ্যে জন্ম নেওয়ার পরেও সেই কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, খুব সাবধান। ইসলামকে দামানোর জন্য চেষ্টা করলে চলবে না। তাকবীরের আওয়াজ কিয়ামত পর্যন্ত থাকবে। যেই কুলাঙ্গারেরা, যেই নাস্তিকেরা তাকবীরের বিরুদ্ধে কথা বলবে, তাকবীরের স্লোগানের বিরুদ্ধে কথা বলবে, তারাই পদে পদে ধ্বংস হবে। ইসলামকে কখনো ধ্বংস করতে পারবে মুসলমান? যেই বাংলার মধ্যে শাহজালাল ইয়ামানির তাকবীরের ধ্বনিতে ইন্ডিয়ার নাস্তিকদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, যেই বাংলার জমিনে সকাল সন্ধ্যায় 5 বার মাইকের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আওয়াজ দেয়, ওই বাংলার জমিনে মুসলমান ইন্ডিয়ার আওয়াজ বন্ধ হতে পারে, মুসলমান ভারতের আওয়াজ বন্ধ হতে পারে, চাইনার আওয়াজ বন্ধ হতে পারে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে গেলাম, তাকবীরের আওয়াজ বন্ধ হবে না, হবে না, হবে না। এটাই চিরন্তর বাস্তব। মুসলমান, এজন্য
মনের বিবেক দিয়ে একটু চিন্তা করেন আল্লাহ কি জন্য পাঠাইছেন আর আমরা কি নিয়ে ব্যস্ত আছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দৃষ্টান্তমূলক একটা কথা বলতেছেন। একজন ভাই যখন নাকি সম্পদকে ভালোবাসবে তখন মৃত্যুর সময় তার কোনো কাজে আসবে না। মেজো ভাই অর্থাৎ তার আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না। মুসলমান ওই ব্যক্তি বিপদে পড়ার পর যখন নাকি ছোট ভাইকে বলবে, ছোট ভাই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমাকে আমি তেমন দেখতে পারতাম না, তেমন পছন্দ করতাম না, তোমার সাথে তেমন আমার কোনো সম্পর্ক ছিল না, তোমার সাথে আমি তেমন কথাও বলতাম না। ও ভাই, কিন্তু আমি এমন বিপদের মধ্যে পড়ে গেলাম, আমাকে আজকে একটু তুমি সাহায্য করো। তখন ছোট ভাই বলবে, আমি তোমার সাথে ততক্ষণ আছি যতক্ষণ তুমি আছো। وقال الآخر أنا معك حيا أو ميتا। ছোট ভাই বলবে, وقال الآخر أنا معك حيا أو ميتا, বলে আমি তোমার সাথে ততক্ষণ আছি, তোমার হায়াত থাকতেও তোমার সাথে আছি, যখন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার মৃত্যুর পরেও আমি আসি। মুসলমান সেই ছোট ভাইয়ের নাম হইল আমল। আপনার আমলটা আপনি দুনিয়ার মধ্যে জীবিত থাকতেও আপনার সাথে থাকবে, আমলটা আপনার থেকে কখনো দূরে যাবে না। মুসলমান, আপনার আমল আপনি যখন নাকি কবরের বাসিন্দা হয়ে যাবেন, আপনার আমল আপনার সাথে সাথে কবরের মধ্যে চলে যাবে, আপনাকে ফেলাইয়া আমল কোথাও যাবে না। আপনি যদি জররা থেকে জররা পরিমাণ দুনিয়ার মধ্যে কোনো একটা ভালো কাজ করে থাকেন, মুসলমান সেটা ফেরেশতারা লিপিবদ্ধ করে ফেলবে। দেখবেন কাল কিয়ামতের ময়দানে সব কিছু আপনি আপনার আমলনামার মধ্যে দেখতে পারবেন। মুসলমান ভাইয়েরা, আপনি তখন দেখতে পারবেন আমলনামার মধ্যে আপনি একদিন একজন মানুষকে ইহসান করছিলেন, একটা সুন্দর আহসান ভাষায় কথা বলছিলেন, তখন সেটাও আমলনামার মধ্যে লেখা থাকবে। তখন আপনি আফসোস করবেন, আই হাই, এত ছোট থেকে ছোট আমল এটাও দেখে আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। মুসলমান ভাইরা রে আমার, যত গোপনে গিয়ে আপনি গুনার কাজ করেন না কেন, আপনি রুমকে আটকাইয়া মোবাইল নিয়ে গুনার কাজ করতেছেন, মনে করতেছেন আপনার বাবা দেখতে পারছে না, আপনার মা দেখতে পারছে না, আপনার বোন দেখতে পারছে না, আপনার ভাই দেখতে পারছে না। কিন্তু মুসলমান, আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সিসি ক্যামেরা ঠিক করে দিয়েছেন। বলেন কয়টা সিসি ক্যামেরা ঠিক করে দিয়েছেন? দুইটা সিসি ক্যামেরা মুসলমান আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করে দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান ভাই, মিয়ার বাজারের মধ্যে দেখবেন অনেক দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগাইয়া রাখছে। ওই সিসি ক্যামেরার মধ্যে মুসলমান সব কিছু সর্বক্ষণ হয়, সব কিছু মুসলমান দেখা যায়। একজন ব্যক্তি যদি চুরি করে সেই সিসি ক্যামেরার মধ্যে দেখা যাবে। ও দুনিয়ার মুসলমান, সেই দোকানের সিসি ক্যামেরার ভয়ে মৃত্যুর কথা যত স্মরণ করবেন তত আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকবে। এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর হুকুম আহকাম ঠিক ভাবে সময় মতো আদায় করার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। পাক রব্বুল আলামিন যেন আল্লাহর ইবাদত বন্দেগীতে আমাদের জিন্দেগিটা সময়টা কাটার জন্য তৌফিক দান করেন। হুজুর চলে আসছেন, সকলেই বসেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে সৌন্দর্য রক্ষার্থে, সম্মান রক্ষার্থে অনেক দূর থেকে মেহমান আসছেন। আপনারা রাস্তাঘাটে আর ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের দিকে চলে আসেন। অনেক বড় আলেম হুজুর নানুপুর থেকে আসছেন, মুফতি কুতুবউদ্দিন দামাত বরকাতুহুম, উস্তাদ মুহতারাম বয়ান করবেন। আপনারা সকলেই বসেন, ওটাউটি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে বসে দ্বীনি কথাবার্তা হুজুরের জবান থেকে শোনার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।